তো হে ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ মাই নেম ইরানুর ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা আঁকতে যাচ্ছি হলো বর্গের একটা চিত্র সংজ্ঞা আর বৈশিষ্ট্য। সো এই বৈশিষ্ট্যগুলি মেইন ইম্পর্টেন্ট হলো পরীক্ষার জন্য। আমি এমন এমন বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে লিখে দিব, আগে বর্গের চিত্র রাখবো। সো ফার্স্ট অফ অল আমাদের সেন্টিমিটারটা ধরতে হবে। তো আমরা 5 সেন্টিমিটার ধরবো। বর্গের 4টি কোণই, বর্গের 4টি বাহু 5 সেন্টিমিটার হতে হবে। সো আমরা এদিকে সময় 0 থেকে ধরবো, আপনারা অনেক সময় 1 থেকে ধরবেন। সো আমরা 0 থেকে ধরবো, 0 থেকে এদিক বরাবর এটা মিলাবো। সো আমাদের এটা হয়েছে নাকি 5 সেন্টিমিটার হয়েছে। আমাদের 5 সেন্টিমিটার আমরা দিয়ে দিয়েছি। এখন চিত্র আঁকতে হবে। ফার্স্ট অফ অল আমরা পেন্সিল নিব, আর আপনারা অবশ্যই কম্পাসকে 2টা পেন্সিল ব্যবহার করবেন। একটা পেন্সিল ব্যবহার করলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। আমি আপনাদের এটা দেখিয়ে দিব এই চিত্রতে। সো আমরা এদিকে একটা রশ্মি টেনে নিলাম। এবারে এই রশ্মিটা যত বড় চান আপনারা তত বড় করতে পারবেন, শুধু লাস্টের ফল এগুলি একটু সমান হবে 4টি বাহুটা। তো আমরা এই দিক থেকে ধরবো, আর এই দিক থেকে ধরে বরাবর একটা মাপ নেব। সমান সমান বরাবর মাপ হতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এইদিকে একটা টেনে নিয়েছি। এখন এই জায়গাটা আছে না, এই জায়গা থেকে আবার আপনাদেরকে এটা নিতে হবে। এরপরে আবার এই জায়গা থেকে আপনাদেরকে এটা নিতে হবে, আবার আরেকটা নিতে হবে। তারপরে দিয়ে হলো, তারপরে এই দিক থেকে একটু জোরে চেপে রাখবেন আপনারা। তো এই দিক থেকেও আপনাদের হয়ে গেছে। এখন স্কেল সহকারে আমরা এটা টেনে ফেলবো। এই পুরো মাপ বরাবর হতে হবে, কিন্তু না হলে নাম্বার কাটা যাবে আবার। আমার এই বরাবর দেখেন 2টাই বরাবর একদম মিলেছে। সো আমরা এইদিকে রম্বস এঁকে দিলাম। সাবধান থাকবেন ফ্রেন্ডস, এটা যদি ব্যাকা হয় তাহলেও নাম্বার কাটতে পারবে। সো আপনাদের স্কুলে যেমন নিয়ম আছে তেমনি করবেন। তারপরে দিয়ে হলো সো আমরা এখন কম্পাস নিয়ে এটাকে মাপবো। সো আমরা কম্পাস সহকারে এদিকে ধরে নিব। প্লিজ একদম বরাবর হতে হবে, যদি একটু উলটপালট হয় তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে একটু। সো আমরা এদিকে এটা ঠিক আছে, এদিকে ধরে আবার ধরে ফেলি, সম্ভব ভুলও হতে পারে আবার। সো আমরা এটা একদম পারফেক্টলি ঠিক হয়েছে। সো আমরা এই মেইন মিডল জায়গাটা ধরবো। তো এটা এমনি বড় টেনে নিলাম। তারপরে দিয়ে হলো এই দিক থেকে আরেকটা টেনে নিচ্ছি আমি। বরাবর দাগ হতে হবে এদিকে। এই দিক থেকে আমি আরেকটা টেনে নিলাম। তারপরে দিয়ে ফ্রেন্ডস আবার এই দিক থেকে আবার আমরা টেনে নিলাম। তারপরে এই দিক থেকে এই জায়গাটা আপনাদেরকে একদম ভালো করে ধরতে হবে। আবার এই দিক থেকে একটা টেনে নিলাম। তো আমাদের এখন বর্গে হয়ে গেছে, 4টি ব্যাকট সমান হয়ে জন্য রেডি হয়ে গেছে। তো আমরা এইদিকে একদম বরাবর অ্যাকুরেট মাপ নেব, যদি একটু ভুলে তাহলে নাম্বার কাটা যাবে। তো আমরা এদিকে বরাবর মাপ নিয়েছি, আর এই দিক থেকেও সমান সমান মাপ নিয়ে নিয়েছি। আপনারা এগুলি কিছুই কাটবেন না, এমনি যেমনি এঁকেছেন তেমনি রাখবেন। সো আমরা এ বি সি অ্যান্ড ডি। সো আমরা এদিকে এঁকে ফেলেছি। তারপরে এখন আঁকবো আমরা হলো চিত্র আর সংখ্যা আর বৈশিষ্ট্য। তো চিত্র ফার্স্ট অফ অল আমরা এমন আঁকবো এ বি সি ডি, একটি বর্গ, করে সংজ্ঞা লিখবো আমরা
সো আমরা এখন লিখবো। সো এটা হবে হলো যে চতুর্ভুজের বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং তারপরে দিয়ে যে চতুর্ভুজের বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ প্রত্যেকটি কোণ আপনারা কিন্তু কোন মূর্ধন্য হবে, আপনারা অনেক সময় দন্তনী দিয়ে দেন, এই জন্য আপনারা পরীক্ষার নাম্বার করে যায় অবশ্যই ক মূর্ধন্যই হবে। সো প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। সো আমাদের সংখ্যা কমপ্লিট হয়েছে। এখন আমরা লিখবো হলো বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য লেখার জন্য আমরা একটু বৈশিষ্ট্য নিচে হবে। তো আমরা বৈশিষ্ট্য আঁকবো 1।